সিনেমা মানে শুধু গল্প নয়, একটা অনুভূতি, একটা যাত্রা। আজ আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটার পুরো গল্প এখানে বলছি না, কারণ আমি চাই আপনি নিজের চোখে, নিজের মনে সেই অভিজ্ঞতা নিন। এই ভিডিওতে আমি শেয়ার করব আমার রিভিউ, অভিনয়, গল্পের ধরন, টেকনিক্যাল দিক, আর কেন এই সিনেমাটা আপনার দেখা উচিত। সিনেমা ভালোবাসেন? তাহলে চলুন শুরু করি আজকের সিনেমা রিভিউ। একটা বিল্ডিং, ভেতরে সবাই মরে গেছে, কিন্তু লাশগুলো এখনও হাঁটছে। আজ আমি তোমাদের বলবো সেই ভয়ঙ্কর ঘটনা, যেখানে সত্যি শুধু ভাইরাস না, ভেতরে ছিল এক অশুভ আত্মা। আজ আমরা ব্যাখ্যা করব স্প্যানিশ হরর মাস্টারপিস REC 2009-এর গা ছমছমে গল্প বাংলায়। চোখ বন্ধ করলে ভয় পাবে, চোখ খুললেও শেষ রক্ষা নেই। বেশ কিছুদিন আগেই সরকার সিল করে দিয়েছিল বার্সেলোনার একটি পুরনো অ্যাপার্টমেন্ট বিল্ডিং, কারণ ভেতরে থাকা মানুষরা একে একে উন্মাদ হয়ে উঠছিল। রক্ত, চিৎকার, কামড়, সব মিলিয়ে যেন নরকের এক ঝলক। এবার মুভির শুরুতে দেখা যায় একটি বিশেষ পুলিশ টিম, 4 জন সোয়াট অফিসার সেই বিল্ডিংয়ে প্রবেশ করছে। তাদের সঙ্গে একজন রহস্যময় মানুষ, মাথায় টুপি, মুখে ঠান্ডা ভাব। সে আসলে একজন পাদ্রী, কিন্তু কেউ জানে না এই পাদ্রী ধর্মের লোক হলেও সে এসেছে শয়তানের মুখোমুখি হতে। সোয়াট টিম ঘরে ঘরে তল্লাশি চালাতে থাকে। চারপাশে শুধু অন্ধকার, ভাঙা দরজা, রক্ত, আর হঠাৎ হঠাৎ শোনা যাচ্ছে গর্জন। কেউ যেন কাঁদছে, কেউ যেন হাসছে। একসময় তারা দেখতে পায় এক ছোট ছেলের দেহ, কিন্তু তার মুখ অস্বাভাবিক রকমের বিকৃত। পাদ্রী বলে এই শিশুটি আর মানুষ নেই, এটা এখন আত্মার বাহন। আসল রহস্য এখানেই, এই সব কিছু ভাইরাস নয়, এটা হলো ডেমনিক পজিশন। এক অশুভ আত্মা যার নাম ক্রিস্টানা মেডেরস। সে বহু বছর আগে এক গোপন রিসার্চে ধরা পড়েছিল, যেটা গির্জার লুকিয়ে রেখেছিল। সে এখন এই বিল্ডিংয়ের নিচতলায় লুকিয়ে আছে, কিন্তু তার ছায়া ছড়িয়ে গেছে পুরো ফ্লোরে। সোয়াট টিমের এক সদস্য খুঁজে পায় একটি পুরনো ক্যাসেট টেপ, সেখানে ক্রিস্টানা মেডেরসের ভয়ঙ্কর চিৎকার রেকর্ড করা। পাশেই রয়েছে কিছু ধর্মীয় প্রতীক, হিব্রু ভাষার বাণী আর একখানা ডায়েরি, যেটা বলছে এটি ভাইরাস নয়, এটি অভিশাপ। আত্মা এক দেহ থেকে অন্য দেহ ছড়িয়ে পড়ে। তারা খুঁজে পায় একটি লোকানো দরজা, যেটা নিচতলার সেই ঘরের দিকে যায় যেখান থেকে সব শুরু। দরজা খুলে তারা দেখে শুধু অন্ধকার। অন্ধকারে কেউ আছে, কিন্তু কেউ কেউ দেখা যায় না। ক্যামেরা নাইট ভিশনে বদলালে দেখা যায় এক ছায়া, ট্রিস্টানা মেডেরস। ট্রিস্টানা মেডেরসের শরীর এখন মানুষের মতো নয়, সে অদৃশ্য, ভয়ঙ্কর, আর শুধু নাইট ভিশনে ধরা পড়ে। সে যাকে ছয় সে হয়ে যায় উন্মাদ। সোয়াট টিম একে একে হারিয়ে যেতে শেষে। পাদ্রী জানায় এই আত্মাকে থামাতে হলে তার রক্তের নমুনা সংগ্রহ করতে হবে। এটি একমাত্র উপায় এই অশুভ প্রভাবকে বাইরে ছড়ানো থেকে আটকানো। তারা মিশনে সফলও হয়, কিন্তু ঠিক তখনই ফিরে আসে পুরনো পরিচিত মুখ, অ্যাঞ্জেলা ভিডাল, সেই রিপোর্টার যাকে সবাই মৃত ভেবেছিল। কিন্তু তার চোখে ভয় নেই, বরং সে যেন অনেক কিছু জানে। অ্যাঞ্জেলা জানায় সে কোনোভাবে বেঁচে আছে, কিন্তু পাদ্রী বুঝে যায় এখন তার শরীরেই বাসা বেঁধেছে ট্রিস্টানা মেডেরসের আত্মা। অ্যাঞ্জেলা এখন ট্রিস্টানা, তার দেহে রয়েছে সব তথ্য, সব স্মৃতি, সব শক্তি। সে তাদের ধোঁকা দিয়ে রক্ত সংগ্রহ করে নিজেই বিল্ডিং থেকে পালানোর প্ল্যান করে, এবং মুভির একদম শেষ দৃশ্যে সে বাইরে জগতে যাওয়ার প্রস্তুতি নেয়। মানে কি, এই দানব এখন বাইরে যাবে, মানুষের মাঝে মিলেমিশে যাবে, আর তখন শুরু হবে এক নতুন ভয়াবহ অধ্যায়। REC 2 মুভি আমাদের দেখায় ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর কিছু আছে, অশুভ আত্মা, ধর্মের গোপন গলিপথ, আর সত্যের চেয়েও বড় মিথ্যে। আপনি যদি এই ভয়াবহ ব্যাখ্যা পছন্দ করে থাকেন তাহলে একটা লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন আপনি কি অ্যাঞ্জেলা ভিডালকে বিশ্বাস করেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করুন মুভি অ্যানালিসিস বাংলা, কারণ ভয় এখানেই শেষ।